মাত্র ২ মিনিটে তৈরি টকঝাল মিষ্টি পেয়ারা মাখা। খুবই অল্প কিছু উপকরণে আমি একটি পেয়ারা মাখা তৈরি করে দেখাবো আজকে আপনাদের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত উম্মে সালমাস কিচেনে। আজ আমি ২ মিনিটে মাত্র পেয়ারা মাখা তৈরি করে দেখাবো টকঝাল মিষ্টি। আমি এখানে একটি পেয়ারা কুচি করে নিয়েছি, ১ কাপের মতো হবে। একটু ছোটো বড়ো করে কাটলে আমার কাছে ভালো লাগে। সবগুলো একই মাপের হতে হবে এমন কোনো কথা নেই। অনেক সময় দেখা যায় দোকানের মামারা যে পেয়ারা মাখাটা তৈরি করে সবগুলো কিন্তু একই সাইজের কাটা হয় না, একটু ছোটো বড়ো হয়ে থাকে। পেয়ারাগুলোকে আমি কুচি কুচি করে নিচ্ছি ভালো করে। যারা আমার ভিডিওতে নতুন তারা অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন, আর সহজ ঘরে রান্না যারা পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করব সহজ ঘরোয়া রান্না আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আমি এখানে ধনেপাতা কুচি করে নিচ্ছি। মাত্র ২-৩টি উপকরণে আমি এই পেয়ারা মাখাটা তৈরি করছি, কিন্তু খেতে স্বাদ একটু অন্যরকম ভালো হবে। আমি স্বাদ মতো লবণ, স্বাদ মতো চিনি আর দিয়ে দিয়েছি ১ পিস লেবুর রস। যেহেতু একটি পেয়ারা নিয়েছি বড় সাইজের একটি পেয়ারার মধ্যে ১ পিস লেবুর রস আর বড় সাইজের একটি মরিচ, শুকনো মরিচ, ভাজা মরিচ, এটাই যথেষ্ট। এর চেয়ে বেশি দিলেই বেশি ঝাল হয়ে যাবে, কারণ আমি এর মধ্যে কাসুন্দি ব্যবহার করব। কাসুন্দির মধ্যে হালকা ঝাল আছে। খুব ভালো করে পেয়ারাটা মেখে নিব। তারপরে এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দেব কাসুন্দি দিয়ে খুব ভালো করে মেখে নেব। লেবুর রস দেওয়ার কারণে হালকা টক একটা ভাব আসে, টক ঝাল মিষ্টি। যেহেতু আমি চিনি দিয়েছি, পেয়ারাটা হালকা মিষ্টি ছিল। টক ঝাল মিষ্টি একটা ফ্লেভারে এই পেয়ারা মাখাটা খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হলো। তৈরি আমার পেয়ারা মাখা। আমি এখন পরিবেশন করে নেব। দিব শুকনো মরিচ উপরে ছিটিয়ে দিব, যে যেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী দিবেন। আর অল্প কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। এই পেয়ারা মাখাটা সত্যি খুব ভালো লাগে খেতে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর অবশ্যই শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সহজ সুস্বাদু ঘরোয়া রান্না নিয়ে আমি আবার হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।